ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কেউ যদি ফজরের নামাজ ইচ্ছা করে মানে দেরি করে পড়ে, নিয়মিত অভ্যাস করে তোলে, তাকে মুসলমান বলা যাবে কিনা। আসলে যদি মানে কোনো ব্যক্তি, এখানে একটি মাসআলা যে টোটালি সালাত ত্যাগ করে না, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ত্যাগ করে, এক্ষেত্রে হুকুম কি? এক্ষেত্রে দুইটি বক্তব্য রয়েছে। কোনো কোনো ওলামায়ে কেরাম বলছেন যে যদি ইচ্ছা করে কোনো সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। আবার অনেক ওলামায়ে কেরাম বলছেন যে সে কাফের হবে না, তবে এটা কাবিরা গুনাহ। এটা কাবিরা গুনাহ। কেউ যদি নামাজ পড়ে, কিছু পড়ে আবার কিছু ছাড়ে, এরকম যদি হয়, এটা এটা কাবিরা গুনাহ হলো, তবে সে কাফের হয়ে যাবে না। তেমনইভাবে যদি সে অন্য 4 ওয়াক্ত পড়ে এবং 1 ওয়াক্ত ছেড়ে দেয়, সে এটা কাবিরা গুনাহ করলো, কাবীরা মিন কাবাইরিজ যুনুব। এবং আপনি যেটি বলেছেন যে তারা মানে দেরি করে পড়ে, ইচ্ছা করে এভাবে প্রতিদিন এরকম ইচ্ছাকৃতভাবে নামাজ দেরি করে পড়লে এটা নামাজ হবে না। কারণ নামাজ কাজা হয় কাদের জন্য? যখন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, কাজা কাদের জন্য? যাদের ওজর আছে, সেটা এই ওজর, ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে, মানে সে ঘুম যেটা অনিচ্ছাকৃত হবে, যেটা অনিচ্ছাকৃত হবে। আর আপনি মানে প্রতিদিন অভ্যাস করে নেবেন, এটা তো হলো না। বরং আপনাকে সব ধরনের প্রস্তুতি নিতে হবে ঘুমানোর সময়, যাতে আপনি উঠতে পারেন। প্রয়োজনে, এখন তো মোবাইলের অভাব নাই, একজনের কাছে 3টা 4টা করে মোবাইল থাকে, প্রয়োজনে প্রত্যেকটা মোবাইল আপনি অ্যালার্ম দিবেন। অ্যালার্ম দেওয়ার পর যদি বাই চান্স অনেক সময় শরীরে অনেক ক্লান্তি থাকে, দেখা যায় যে 2-3টা মোবাইলও কাজ হয় না অনেক সময়, সেটা যদি বাই চান্স হয়ে যায় কোনো একদিন, এটার ক্ষেত্রে ছাড় রয়েছে আপনার জন্য। কিন্তু আপনি প্রতিদিন এটা অভ্যাস করে ফেলবেন না, এটা গ্রহণযোগ্য না। এটা ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা হলো। সুতরাং এভাবে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলে ওলামায়ে কেরামের এক দলের মত হলো যে এটা কাফের হয়ে যাবে, আবার আরেক দল বলছেন না, এটা কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ হবে, কাবিরা মিন কাবাইরিজ যুনুব। তারা দলিল হিসেবে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। অর্থাৎ একজন ব্যক্তি এবং তার শিরক এবং কুফরের মাঝখানে নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে ব্যবধান। সুতরাং যে ব্যক্তি মানে এখানে তারকাস সালাহ বলা হয়েছে, তারকা সলাতিন বলা হয়নি। ওলামায়ে কেরাম বলছেন তারকাস সালাহ অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া। তো তারকা সলাতিন যদি বলা হতো, অর্থাৎ কোনো নামাজ ছেড়ে দেওয়াই, মানে নামাজ ছেড়ে দিলেই, এরকম যদি হতো তাহলে কাফের হয়ে যেত। কিন্তু যেহেতু আমভাবে এখানে আলিফ লাম সহ এসেছে, সেহেতু ওনারা বলছেন যে এর অর্থ হলো, মানে এখানে যেটা বোঝানো হবে যে টোটালি যে ছেড়ে দিয়েছে, টোটালি নামাজ পড়ে না, সেটা মানে মানে নামাজ স্বীকার করুক বা না করুক, টোটালি নামাজ পড়ে না, ও নামাজের ধার কাছেই যায় না, এ ধরনের ব্যক্তি কাফের হয়ে যাবে, বড় কুফরি এটা। এটা ওনারা বলছেন। আর যদি মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, এরকম হয়, তাহলে তাকে মানে সেটা তারকুস সলাহ হলো না, বরং সেটা হলো তারকু সলাতিন হলো। তো এই যাই হোক, এটা ওলামায়ে কেরামের বক্তব্য। তো এখানে যেটি মূল কথা বলবো, যে দুইটাই মানে কাফের যদি নাও হয়, এটা বড় কাবিরা গুনাহ। একজন ব্যক্তি নিয়মিত কাবিরা গুনাহ করবে, কাবিরা গুনাহ, তাহলে আর আপনারা জানেন যে এটা থেকে তওবা না করলে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। তিনি আল্লাহর ইচ্ছার তিনি ইচ্ছা করলে আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন। সুতরাং মানে এটা অনেক বড় পাপ একটা। অতএব অনুরোধ করব সকলকে যে এই ধরনের বিষয়কে যাতে মানে মানে অবহেলা না করেন। কারণ সালাতকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে ফরজ করেছেন। ইন্না সলাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে সালাতকে ফরজ করা হয়েছে, সুতরাং সে সময়ে আমাদেরকে সালাত পড়তে হবে। এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই, বাইরে যাওয়ার কোনো উপায় নেই। এবং এটার মানে আর আপনি এবং এটা থেকে তওবা করা উচিত, তওবা করে নেবেন। আর তওবা শর্ত হলো যে কি, দ্বিতীয়বার সে পাপ আর অন্যায় এটা করা যাবে না। সুতরাং আপনি তওবা করলে অবশ্যই আপনাকে এটা ছাড়তে হবে এবং অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যথাসময়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।